রেশন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারের পাশাপাশি এবার সামনে এসেছে রেশন দুর্নীতি কাণ্ড। আর এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য। গ্রেপ্তার হয়ে জেলে আছেন বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকরা। জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকার হদিশ পেয়েছে ইডি, সিবিআই, যা বিদেশে পাচার করেছেন বা বিভিন্ন ভুয়ো সংস্থায় লগ্নি করে সেই কালো টাকাকে সাদা করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার মধ্যেই কিন্তু একাধিক জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের জেরা চালাচ্ছে ইডি, সিবিআই। গতকালই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতা চালকল মালিক গ্রেপ্তার হয়েছেন। আর তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে। তার মধ্যেই কিন্তু বারিক বিশ্বাসকে জেরা চালাচ্ছে আজ ইডির আধিকারিকরা। আর এই মুহূর্তে রেশন দুর্নীতিকাণ্ডে ফের ৪৫ কোটির হদিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিকাণ্ডে ফের কোটি কোটির হদিশ। রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূল নেতার ৪৫ কোটি ফের জকের ধন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জেরা করে বিভিন্ন তথ্য খতিয়ে দেখে রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে গেল। একেবারে 4টি রাইস মিলে ৪৫ কোটি টাকা গায়েব। প্রকাশ্যে আনিসুর ভাইদের কুকীর্তি। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বাকিবুর রহমান ঘনিষ্ঠ দেগঙ্গার তৃণমূল নেতা ও তার ভাই। ইডির হাতে ধৃত ওই দুজনকে শুক্রবার আদালতে পেশ করা হয়। ইডি সূত্রে খবর, 4টি রাইস মিলের মাধ্যমে ৪৫ কোটি টাকা গরমিল করেছেন এই দুজনে। ইডি সূত্রে আরও খবর, ভুয়ো কৃষকদের দেখিয়ে বাকিবুর রহমানের মতোই আনিসুর ভাইরা সরকারি খাতায় ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমন অন্তত 100 জন ভুয়ো চাষির নথি খতিয়ে দেখা হচ্ছে। 2018 সালের পর কৃষকদের থেকে চাল কেনার জন্য অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। সেই পোর্টালেই ভুয়ো চাষিদের তথ্য এন্ট্রি করে হাতানো হয় সরকারি টাকা। একজন কৃষক সর্বোচ্চ 25 কুইন্টাল চাল বিক্রি করতে পারেন। কৃষকদের 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা, কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে 5 লক্ষ টাকার বদলে 40 থেকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। ইডির আরও দাবি, জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্যের ৪৫ কোটি টাকা হাতানো হয়। পরে আবার সেই টাকা আনিসুররা জ্যোতিপ্রিয় 3টি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে বলেই জানতে পেরেছেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের দাবি, ৪৫ কোটির মধ্যে 16 কোটি টাকা ভুয়ো কৃষকদের মাধ্যমে টাকা তোলা হয়েছিল। এছাড়া ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 6.৫ কোটি টাকা পাওয়া গেছে। অর্থাৎ সব মিলিয়ে একেবারে 51 কোটি টাকার হদিশ। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তারের পরই অসুস্থ হয়ে পড়েন। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় একটি চিঠি নিরাপত্তারক্ষীদের হাতে আসে। ওই চিঠি নিয়ে জোর শোরগোল বাঁধে। ওই চিঠিটি দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফের নাম রয়েছে বলেই দাবি ইডির। সেই সূত্র ধরে ইডি স্ক্যানারে চলে আসে দুই ভাই। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে সিজিও কমপ্লেক্সে একটানা 14 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাদের। আর সেখানেই কিন্তু একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। একেবারে ৪৫ কোটি টাকা গায়েব। ৪৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকারকে টুপি পরিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে। এমনকি সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি সংস্থায়, যেগুলি ভুয়ো সংস্থা, সেখানে লগ্নি করা হয়েছিল। এছাড়াও তাদের অ্যাকাউন্টে পাওয়া গেছে 6 কোটি টাকা, অর্থাৎ মোট 51 কোটি টাকা। এই দুই ভাই এবং জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, হেভি ওয়েট তৃণমূল নেতা, এই মুহূর্তে রয়েছেন গ্রেপ্তার হয়ে জেলে। একের পর এক কুকীর্তি সামনে আসছে। তার সাহায্যে তার ঘনিষ্ঠরা কীভাবে রেশন দুর্নীতির কালো টাকা হাতিয়েছেন, কিভাবে ভুয়ো সংস্থায় লগ্নি করেছেন, কিভাবে দুবাইয়ে বাড়ি কিনেছেন, সম্পত্তি কিনেছেন, এমনকি দীঘায় ফ্ল্যাট পাওয়া গেছে। এছাড়াও একাধিক জায়গায় সম্পত্তি পাওয়া গেছে এই কোটি কোটি কালো টাকার মাধ্যমে। এছাড়াও যে সবথেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, চীন থেকে নকল চাল তৈরি করার মেশিন কিনে এনে আটা থেকে নকল চাল তৈরি করে সেই চাল বাজারে পাচার করা হয়েছে। অর্থাৎ রাজ্যের মানুষ খাচ্ছে নকল চাল। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ
এই তৃণমূল নেতা দুই ভাই আনিসুর ভাইরা এই ধরনের কর্মকাণ্ড কুকীর্তি চালিয়ে গেছে এত দিন ধরে। এছাড়াও রেশনে নিম্নমানের চাল থেকে শুরু করে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আর সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর উদ্ধার হয়েছিল তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা। আর এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠদের কাছ থেকে হদিশ মিলল 51 কোটি টাকার। এই টাকা উদ্ধার করেনি ইডি ঠিকই, কিন্তু এই কালো টাকা যে তারা সরিয়েছেন, এই কালো টাকা যে জ্যোতিপ্রিয় মল্লিকের সংস্থায় লগ্নি করেছেন এবং তাদের অ্যাকাউন্টে 6 কোটি টাকার যে হদিশ পাওয়া গেছে, অর্থাৎ সর্বমোট 51 কোটি টাকা এবার বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। অর্থাৎ নগদ টাকা উদ্ধার না হলেও কিন্তু পার্থ চ্যাটার্জির রেকর্ড অবশেষে রেশন দুর্নীতিকাণ্ডে ভেঙে একেবারে চুরমার, একেবারে 51 কোটি টাকা। তাই আগামী দিনে কি হতে চলেছে এই দুই ভাইকে জেরা করে আর কি কি তথ্য সামনে আসে, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও আর কোন কোন মাথাকে দিয়েছে এই রেশনে চাল গম বিক্রির কোটি কোটি টাকা, নকল চাল বিক্রির কোটি কোটি টাকা কাদের কাছে গেছে, এই রেশন দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে, কার অদৃশ্য হাত ছিল এই সমস্ত ষড়যন্ত্রকারীদের মাথায়, তাদের নাম সামনে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।